সদ্যজাত সন্তানকে তোমার কোলে তুলে দিয়ে এতকাল বুকে পারাচান চেপেছিল। এত বড় সত্যটাকে কেন এতদিন গোপন করে রেখেছিলে? আমি যে বর্ণনাকে ছাড়া বাঁচবো না গো। মা, তুমিই আমাকে মানুষ করেছো, তুমিই আমার আসল মা। না, আমি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধরে জন্ম দিয়েছি, আমি তোর আসল মা। কি গো মোহন বাবু, আপনার কাছে আমার একান্ত অনুরোধ, মেয়ে সন্তান তো কারো ঘরে চিরকাল থাকে না। মনে করুন এই ছেলেটির সাথে আপনার মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন। চন্দন বাবু, সেদিন আপনার স্ত্রীকে বাঁচানোর জন্য আপনার অনুরোধ আমি রেখেছিলাম, কিন্তু আজ আমাদের পছন্দের ছেলে রূপান্তরের সাথেই আমাদের মেয়ের বিয়ে দেবো। না, আমি সৈকতকে বিয়ে করব। বর্ণনা, এনারাই তোমার আসল বাবা মা। আজ এই পবিত্র রাখি বন্ধনের দিনে তুমি আমার হাতে রাখি বেঁধে দাও। আমি তোমার দাদা হয়ে সারা জীবন তোমার পালিত বাবা মাকে দেখবো, আর তুমি সারা জীবনের জন্য তোমার আসল বাবা মায়ের কাছে ফিরে যাবে। জালে মাছ পড়েছে, সবাই বলে এখানে নাকি মাছ ধরতে হলে পেতনিতে মাছ খেয়ে যায়। আজ অনেক মাছ ধরলাম, মাছগুলো বাজারে বিক্রি করে অনেক টাকা হবে। কি হলো, এত মাছ ধরলাম, মাছগুলো গেল কোথায়? তার মানে ওই পেতনিতে আমার মাছ খেয়ে গেছে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। তোকে ছেড়ে দেবো, তুই সকলে মাছ বের করে খেয়ে নে। আমাকে ছেড়ে দে, তোকে একটা জিনিস দেব। তাই আমাকে একটা জিনিস দিবি? তাড়াতাড়ি যা, দেখে বের কর। এই শুকনো ডালটা নাড়া দিলে তুই অনেক টাকা পাবি। পেতনি আমাকে বোকা বানিয়ে গেল, শুকনো গাছের ডালে নাকি আমি টাকা পাবো। এবার যদি আমি তোকে ধরতে পারি রে পেতনি। এত টাকা? 1 2 3 4 অগুন্তি। তার মানে শুকনো গাছের ডালটা ফেলার সময় নাড়া পেয়ে টাকাগুলো পড়েছে। কোথায় গেল শুকনো গাছের ডালটা? ওই শুকনো গাছের ডালটা কাঠকুড়নি কুড়িয়ে নিয়ে গেছে। কাঠকুড়নি নিয়ে গেছে? তাহলে তুমি আমাকে আরেকটা ডাল দাও পেতনি। ওই ডাল আমার কাছে একটাই ছিল, ওই কাঠকুড়নির সাথে বিয়ে করলে তবেই তুই ওই ডাল ফেরত পাবি। পেতনি কোথায় গেলে? তখন তো আমার দুটো বউ হয়ে যাবে। হোক, তখন তো আমার অনেক টাকা হয়ে যাবে। আমি ওই কাঠকুড়ানিকেই বিয়ে করবো। স্বামী, কাঠগুলো ধরো তো। ও বউ, তুমি এসেছো, দাও কাঠগুলো আমি বাজারে বিক্রি করে আসি। দাঁড়াও, আমি তোমার বউকে বিয়ে করতে চাই। এই কি বললি, তুই আমার বউকে বিয়ে করবি? শোনো আমার কথাটা। স্বামী, এটা তুমি কি করলে? ও তো মরে গেল। তুমি চিন্তা করো না, ঘরে যাও, আমি একে নদীতে ভাসিয়ে দিয়ে আসি। সাবধানে, কেউ যেন না দেখে ফেলে। স্বামী, আজ 2 দিন আমার স্বামী বাড়ি ফেরেনি। এই তো আমার স্বামীর জাল পড়ে আছে। আমার স্বামী কোথায়? তোর স্বামীকে কাঠুরিয়া মেরে নদীর জলে ভাসিয়ে দিয়েছে। না, এ হতে পারে না। আমি একটা শুকনো গাছের ডাল দিয়েছিলাম, ওই কাঠুরিয়াকে বিয়ে করলে তবেই তুই ওই ডাল ফেরত পাবি। হ্যাঁ, আমি ওই কাঠুরিয়াকে বিয়ে করব। বাড়িতে কেউ আছে? কেন, কি চাই? আমি তোমার স্বামীকে বিয়ে করতে চাই। এই কি বললি হাটকুড়ি? ও বউ দাঁড়াও, আচ্ছা তোমাকে বিয়ে করে আমার কি লাভ হবে? কি লাভ হবে? এই দেখো। স্বামী, এত টাকা? দেখেছো, আমাকে বিয়ে করলে তোমার কোনো অভাব থাকবে না। বউ বেরো আমার ঘর থেকে। এসো প্রিয়া। দুঃখের দিনে আমি তোমার সাথ দিলাম, সুখের দিনে তুমি তাড়িয়ে দিচ্ছ স্বামী। এই তুই দূর হ। বিনা দোষে বিধি কেন? তুমি বেঁচে আছো? ওঠো ওঠো ওঠো। আমি ওকে নদীর জল থেকে তুলে বাঁচিয়েছি। জানো, তোমার বউ না আমার স্বামীকে বিয়ে করেছে। তোমার স্বামীকে আমি মেরে ফেলবো। তুই ওর স্বামীকে মারতে পারবি না। এই নে, এই পাতা দুটো ছিঁড়ে দুটো দুদিকে ফেলে দিলে ওরা আলাদা হয়ে যাবে। চলো। জানো, আমি না তোমাকে ভীষণ ভালোবাসি। দাঁড়াও, এক্ষুনি এই পাতা দুটো ছেড়ে দুটো দুদিকে ফেলে দিলে তোমরা আলাদা হয়ে যাবে। না, আমরা দুজন কখনোই আলাদা হবো না। বউ, আমার বউ কোথায়? স্বামী, স্বামী ওঠো স্বামী। এই পাতা দুটো জুড়ে দিলে আবার ওরা একসাথে হয়ে যাবে। না পেতনি, তোমাকে প্রতিদিন আমি মাছ ধরে খেতে দেবো। দুটো পাতা দুদিকে ফেলে দাও। তো মাছ চিবিয়ে খাবো। বৌদি, আমি এসে গেছি। ও বুড়ো, তুমি কি দাদা বৌদির বাড়িতে নতুন চাকর? বাবা, তোমার এই কি অবস্থা? তোমার এত কিছু থাকতে তুমি নিজের বাড়িতে নিজেই চাকর? আমার সবকিছু বৌমার নামে লিখে দিয়েছি। আরে একলা, বোনতি কখন আসলি? আমি ঠিক সময় এসেছি দাদা। আমাকে ফাঁকি দিয়ে বাবা সবকিছু লিখে দিয়ে বাবাকে দিয়ে চাকরের কাজ করাচ্ছ? না মানে। কেন, কি হয়েছে ঠাকুরজি? আমি করাচ্ছি। বৌদি, তুমি না একজন স্কুল টিচার? হ্যাঁ তো, বুড়ো বসে বসে না খেয়ে কাজ করলে শরীর মন দুটোই ভালো থাকবে। দাদা, তুই বৌদিকে কিছু বলছিস না কেন? মিষ্টি চুপ করো না। মুখের ওপর কথা বললে না, বাপ বেটা দুজনকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেবো। বৌদি, কার ঘর থেকে কে বেরোবে তুমি একটু পরেই বুঝতে পারবে। এই, তোমার বোনকে বলো এখান থেকে চলে যেতে। হ্যালো, মানবাধিকার কমিশন। বৌমা, এ বাড়িতে আমার মেয়ের অধিকার আছে। অধিকার? তবে রে বুড়ো। আর তুমি ভিডিওটা করে কি প্রমাণ করতে চাইছো? এক্ষুনি ভিডিওটা ডিলিট করো। কোনো লাভ হবে না বৌদি, ভিডিওটা মানবাধিকার কমিশনের কাছে পৌঁছে গেছে। আমরা মানবাধিকার কমিশন থেকে এসেছি। শুনলাম এ বাড়ির বৌমা বৃদ্ধ শ্বশুরের উপর টর্চার করছে, তাকে দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করাচ্ছে। স্যার, কেসটা ক্লোজ করতে কত টাকা নেবে? আপনার শ্বশুরের সমস্ত সম্পত্তি ফিরিয়ে দিন, আর এই নিন আপনার চাকরির পদত্যাগ পত্র।
চলুন জেলের হাওয়া খাবেন। আমি জেলে যাবো না স্বামী, আমাকে বাঁচাও। আমাকে বলে লাভ হবে না, বাবার পায়ে ধরে ক্ষমা চাও। বাবা বাবা আমি কিচ্ছু